ওকে, আপনাদের লাস্ট ক্লাস এখানে ছিল ওটা? আমাকে একটু কনফার্ম করবেন, আপনাদের কি শেষ ক্লাস এই পর্যন্ত ছিল? জি আপু, আমরা এই প্যারাটা পড়ছিলাম। ওকে। নয়ন বিন। ওকে, মেবি আপনারা হুইরেনটা শুনেন নাই। জি, ফার্স্ট হরেনটা শোনা হয়েছিল। ও ওকে, তার মানে একটা ইন্টারভিউ আপনারা শুনতে পেরেছিলেন না? জি জি। ওকে। জি আপু। এখন একটু সবাই একটু কনসেন্ট্রেট করবেন, কারণ এটা খুব সহজ এবং খুব প্যাচালো একটা টপিক, বাট খুবই সহজ। সো আপনাদের সর্বোচ্চ অ্যাটেনশন আমি এক্সপেক্ট করব। সেটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভটা কি। অ্যাডজেক্টিভ তো আমরা জানি, দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, পরিমাণ, এগুলোই তো অ্যাডজেক্টিভ, অর্থাৎ নাউনের একটা বিশেষণ দেয় যে, নাউনের একটা বৈশিষ্ট্য বলে যে সে হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই না? জি আপু। ওকে। তো জি। অ্যাডজেক্টিভের অবস্থানটা কেমন হয়? অ্যাডজেক্টিভ হয়, দুইটাও হয়, কিন্তু এইখানে যেটা হয় সেটা হচ্ছে নাউন, সরি, আর্টিকেল, তারপরে নাউন বসে নর্মালি, তাই না? আর্টিকেল আর নাউন একসাথে বসাই না আমরা নর্মালি, জি। কিন্তু জি আপু। অ্যাডজেক্টিভটা বসে হচ্ছে আর্টিকেল আর নাউনের মাঝখানে। ঠিক আছে? যেমন ধরেন, এই অধ্যায়ের শেষে যদি আমরা যাই, তাহলে এইটা, এই যে দেখেন, দেয়া রোগ, তাই না? দেয়া রোগ মানে কি? মেয়েদের একটা ড্রেস নাকি, স্কার্ট মেবি। স্টার্ট মনে হয়। হ্যাঁ হ্যাঁ। তো দেয়ার রোগ, মেয়েদের স্কার্ট, আবার এটা কেন আবার মাস্কুলিন কে জানে। তো দেয়ার রোগ, এটা হচ্ছে আমাদের একটা নাউন, এটা হচ্ছে নাউন, আর আমাদের দেয়াটা হচ্ছে আর্টিকেল। এখন দা ব্ল্যাক স্কার্ট, তাই না? স্কার্টটা কেমন, যদি কালো হয় তাহলে আমরা কি বলবো? দেয়া শোয়ার্টসে রোক। ওকে। এখন ব্ল্যাকের জার্মান তো শোয়ার্টস, এটা তো আমরা জানি, বা শোয়ার্টস একটা রঙের নাম। কিন্তু এখানে যে আমরা একটা ইউজ করলাম বা এ ইউজ করলাম, দেয়া শোয়ার্টসে রোক, এই ও। ইটা কেন বসলো? সেটাই হচ্ছে আমাদের এই অ্যাডজেক্টিভ এন্ডিং এর হচ্ছে নিয়ম। দেখেন, অ্যাডজেক্টিভ নাখ দেম বেস্টিমটেন আর্টিকেল, অর্থাৎ বেস্টিমটেন আর্টিকেল কোনগুলা? দেয়া, দি, দাস, দি, এগুলো আমাদের বেস্টিমটেন আর্টিকেল। এখন বেস্টিমটেন আর্টিকেলের ক্ষেত্রে হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ এন্ডিং কখন কি বসবে সেটা। হুম। এখন সবসময় দেয়া শোয়ার্টসে রোগ হবে না। যেমন ধরেন, নমিনাটিভ রোগটা ছিল হচ্ছে মাস্কুলিন, নমিনাটিভ মাস্কুলিনের জন্য অ্যাডজেক্টিভ এন্ডিং আসছে ই, দেয়া শোয়ার্টসে রোগ। হুম। আবার আকুজাটিভ মাস্কুলিনের জন্য দেখেন, দেন, দেয়া তো দেন হয়ে যায়, এটা তো আমরা জানি সবাই নাকি? জি। আকুজাটিভে মাস্কুলিনটা জি। হয়। দেয়া থেকে দেন হয়। আচ্ছা, দেন শোয়ার্টসেন রোগ, তাহলে এখানকার ইটা এখানে কি হয়ে গেল? ইএন হয়ে গেল না? জি। জি। আচ্ছা, আবার ডাটিভে দেখেন, ডাটিভে আমরা জানি মাস্কুলিন দেয়া হয়ে যায় দেম, ড্যাম হয়। দেম, দেম রোগটা তখন দেম শোয়ার্টসেন রোগ, দেম শোয়ার্টসেন রোগ। তাহলে দেয়া শোয়ার্টসে রোগ, দেন শোয়ার্টসেন রোগ, দেম শোয়ার্টসেন রোগ। হ্যাঁ। এখন এটা তো গেল আমাদের মাস্কুলিনের ক্ষেত্রে। এখন যখন নাকি নয়েরটা আসে, যেমন ডাস টি শার্ট, যদি বলি দা হোয়াইট শার্ট বা হোয়াইট টি শার্ট, তাহলে কি আসবে? দেখুন দাস বাইসে। বাইজে টি শার্ট, দাস বাইজে, এখানে এন্ডং আসলো কি? ই। ই। আবার আমাদের দাসটা কি হয় না, আকুজাটিভে চেঞ্জ হয় না, দাস আকুজাটিভে দাসই থাকে। ডাচ ডাচে থাকে। ইয়া, দাস ভাইজে টি শার্ট। আবার ডাটিভ, ডাটিভ কি দাস দেম হয়ে যায়। ড্যাম জি। হয়ে যায়। আচ্ছা, দেম ভাইজেন টি শার্ট, তাহলে এই দুইটা আবার ই হলো, আবার এটা কি হলো? ইএন হলো এন্ডং, তাই না? ইয়েন। আচ্ছা, জি। তারপরে আবার দেখেন ফেমিনিন, যখন নাকি ফেমিনিন, নমিনাটিভ ফেমিনিন হবে, দি ভাইসে ব্লুজে, বাইসে। তাহলে এখানে নাও এন্ডুং ই। ক্লোজ। আকুজাটিভ কি হবে? দি ভাইসে ব্লুজে, ডাটিভ দেয়া ভাইজেন ব্লুজে। বাইজিং। আচ্ছা, এখন যদি আমি প্লুরাল করি,
হ্যাঁ, যেমন শুয়ে, শু, শুস, ঠিক আছে, শুয়ে। দি দেখেন। বেকুইমেন, বেকুইমেন শুয়ে। আবার আকুজাটিভ দি বেকুইমেন শুয়ে। এখন দাটিভ প্লুরাল কি হয়? দেন হয়, দেন তাই না? হচ্ছে, দেন দিটা প্লাস দেন ওয়ান হয়। হয় এবং নাউনের শেষে অ্যান যুক্ত হয়, এটা আমাদের নর্মাল নিয়ম। তো এইখানে আবার কি হলো? দেন বেকুইমেন শুয়েন। এই দেন আর শুয়েনটা আগেরই নিয়ম এবং এন্ডুং পেল ইএন। এখন আপনাদের আপনাদের সাথে আমি ইন্ট্রোডিউস করলাম হচ্ছে সবগুলা এন্ডুং। এখন আমার কথা হচ্ছে আমি কিভাবে মনে রাখবো। এটা সব জায়গায় ফিক্সড, ওকে? তো আপনার আর্টিকেলের উপর ডিপেন্ড করে, এই যে দেয়া দিয়ে দাসের উপর ডিপেন্ড করে এন্ডুং গুলা ফিক্স হবে। এখন আহ, মনে রাখা খুবই সহজ। এখানে এন্ডুং দুই ধরনেরই, দেখেন, খেয়াল করে দেখবেন, হয় ই হয় এন্ডুং অথবা ইএন হয়, তাই না? হয় ই হয়, জি। যেমন শোয়ার্টসে ওটা শোয়ার্টসেন, আবার ভাইজে ভাইজেন, তারপর হচ্ছে বেকুইমেন, এটা আবার বেকুইমেনই হয়েছে সবগুলা। তো কিভাবে আমরা মনে রাখবো? দেখেন, তাহলে যেহেতু ই অথবা ইএন হবে আমাদের বেস টিম টেন আর্টিকেলের ক্ষেত্রে, তাহলে আমরা এটাকে একটু সেপারেট করার ট্রাই করব। সেপারেটটা কিভাবে করব? আমার তিনটা পয়েন্ট থাকবে সেপারেট করার, ওকে? এক নাম্বারটা হচ্ছে আম, এক নম্বর হচ্ছে সব প্লুরাল, প্লুরালের এন্ডুং ইএন, ওকে? এটা লিখে ফেলবেন, আমি চ্যাট বক্সে লিখছি, কিন্তু আপনারা বইতে লিখে রাখেন বা খাতায় লিখে রাখেন। সব ডাটিভ এন্ডুং ইএন এবং আকুজাটিভ মাস্কুলিন এন্ডুং ইএন, আর বাকি সব ক্ষেত্রে ই। দেখেন আমি লিখে দিয়েছি, এটা একটু শর্ট করে লিখে রাখেন চ্যাট বক্স থেকে, ওকে? আমি খুব এনফুংকে এনফুং লিখেছি, ওকে? এটা একটুখানি আপনারা খেয়াল করে লিখেন, এটা আমি আমি মানে একটু জোফর টাইপ করে লিখে ফেলেছি। সো এটা তাহলে আমি আমার বলার কথা, বলার মানেটা কি? আমাদের অ্যাকুজেটিভ মাস্কুলিনের এন্ডুং ইয়েন হবে, সব ডাটিভের এন্ডুং ইয়েন হবে, সব প্লুরালের এন্ডুং ইয়েন হবে, বাকি সবগুলা এন্ডুং পাবে ই। কিসের জন্য? শুধুমাত্র বেস টিম টেন আর্টিকেলের জন্য, ওকে? এটা শুধু বেস টিম টেন আর্টিকেল, অর্থাৎ দেয়াদি দাসের জন্যই। এটা কিন্তু আইন আইনে বাউন্ড বেস টিম টেন আর্টিকেলের জন্য না, ওটা আবার আলাদা, ওকে? এখন আপনারা একটু এটা শর্ট লিখেন এবং লিখার পরে আমাকে প্রশ্ন করতে পারবেন যে কোথাও আপনাদের সমস্যা আছে কিনা। এটার আর কোনো নিয়ম নেই, এটা জাস্ট সোজা মুখস্থ করতে হবে, টিটিএম টান টানা মুখস্থ একদম। আকুজাটিভ মাস্কুলিনের এন্ডুং ইএন, ডাটিভ সব ইএন এবং প্লুরাল সব এন্ডুং ইএন। ওকে, আপনারা কি লিখেছেন? জি আপু, লিখতেছি। আচ্ছা, লিখেন, শেষ হলে আমাকে বলেন। আপু আমি আবার একটু বলি, সব প্লুরাল এবং সব ডাটিভের এন্ডুং ইএন হ্যাঁ, এবং সব আকুজাটিভ মানে মাস্কুলিনের এন্ডুং এন্ডুং ইএন। হ্যাঁ, আর বাকিগুলো সবের এন্ডুং ই, শুধু ই। ওকে, হয়েছে। জি আপু, হয়েছে।
ওকে, থ্যাংক ইউ। এবার আমরা আসবো জি আপু। হচ্ছে এক্সাম্পলে, তাই না? আচ্ছা, কারোর কি কোনো প্রশ্ন আছে? জি আপু। ইয়া জি আপু আছে। জি। মানে এগুলো কখন ইউজ করবো আপু? আমি সেটা নিয়ে একটু মানে কোশ্চেনটা ছিল আর কি। ওকে, আমরা যখন উদাহরণ দেখব তখন উদাহরণ দেখার পরে যদি আপনার প্রশ্ন থাকে তখন জিজ্ঞেস করবেন, ওকে? আবার, কারণ উদাহরণ তো আমরা এখনো দেখিনি, অর্থাৎ ইউজেস আমরা এখনো দেখিনি। আচ্ছা, আর কারোর কোনো প্রশ্ন? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি এখন পড়াটা শুরু করি। আমরা অ্যাডজেক্টিভ কখন ইউজ করি? যখন হচ্ছে আমরা কোনো কিছুর যেমন ধরেন ভাইজে টি শার্ট, দাস ভাইজে টি শার্ট, দা হোয়াইট টি শার্ট, মানে সেই সাদা শার্ট। যখন শার্টটাকে আমি সাদা বলতে চাইলাম, যখন আমার কাছে অনেকগুলো শার্ট আছে কিন্তু আমি বললাম সাদা শার্ট, অর্থাৎ শার্টের একটা অ্যাডজেক্টিভ কি, সাদা রং, তাই না? তখন হচ্ছে এটা ইউজ হয়। আবার ধরেন, আচ্ছা, এটা আমরা যখন পড়তে থাকি তখন বুঝে যাবো ইনশাল্লাহ। ওকে, লেজেন জি দি ভ্যালেন্টিনাস লিস্টে উন ইয়েরে গেডাঙ্কেন। আচ্ছা, কালকে আপনারা যেই ইন্টারভিউটা শুনেছেন সেখানে কি ভ্যালেন্টিনা একটা জবের ইন্টারভিউ দিতে গিয়েছিল, তাই না? সেই জব ইন্টারভিউতে ওর ড্রেস কোড, ও কি পরে যাবে, ওর স্যালারি কত হবে বা কি এরকমের কথাবার্তা হয়েছিল। হুম। তো ওর সাদা শার্ট, সাদা টি শার্ট বা এই ধরনের কিছু একটা কিনতে, মানে পরার কথা বলা হয়েছিল। সাদা শার্ট, কালো কালো স্কার্ট, এরকম। তো সেই ব্যাপারগুলা ও এখন গুছগাছ করবে, ওর চিন্তা ভাবনা থেকে চিন্তা ভাবনা করবে কিভাবে কি করবে সেগুলা। ভাস হ্যাড সি শুন এ লেডিক্ট, এবং কি কি ও হচ্ছে অলরেডি শেষ করেছে বা অলরেডি ডান, এবং ক্রয়েসেন্সি আন। এখন দেখেন, ওয়া ডোনাটস টাক, ওকে ডোনাটস টাকে যেতে বলেছিল। তো ব্লুজে বা টপ হোয়াইট, হোয়াইট রং, হোয়াইট কালারের ব্লুজে, এখন দেখেন ব্লুজে কিন্তু হোয়াইট হতে হবে। রক শোয়ার্টস, শুয়ে বেকুইম, কমফোর্টেবল জুতা হতে হবে। টি শার্ট ভাইস, স্পাইস কার্টে আক্টুয়েল, স্পাইসে কার্টে হচ্ছে মেনু, আর আক্টুয়েল মানে হচ্ছে বর্তমান। ওকে, তার মানে বর্তমান মেনু। তো এটা যখন আমরা পড়বো, এখন একজনে হ্যান্ড রাইজ করেন যে নাকি এই 4টা বাবল পড়বেন। যে কেউ একটু হ্যান্ড রাইজ করেন তাহলে আমি বুঝতে পারবো কে পড়তে চান। কেউ পড়তে চান না? ওকে, সোহেল বড়ুয়া ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া, আপনি এখান থেকে পড়েন এবং পড়বেন এবং ফুল স্টপে থামবেন। ট্রান্সলেট করার পর আমি এক্সপ্লেন করবো, ওকে? Ich muss noch das weiße T-Shirt waschen. ওকে, এটার মানে কি? উম, আমার das আমাকে ভাইজি টি শার্ট ওয়াশ করতে হবে। weiße T-Shirt মানে আচ্ছা, হোয়াইট, সাদা সাদা টি শার্ট। হোয়াইট মানে সাদা। সাদা, টি শার্ট মানে হ্যাঁ হ্যাঁ white, সাদা। হ্যাঁ। ওয়াশিং মানে হচ্ছে টু ওয়াশ। আচ্ছা, আমাকে এখনো, নখ মানে স্টিল, আমাকে এখনো সাদা টি শার্ট ওয়াশ করতে হবে বা ধুতে হবে, তাই না? এখন হ্যাঁ দেখেন, এখানে ইসমুস নখ দি ভাইজে টি শার্ট ওয়াশেন, এই যে যে দাস আর টি শার্ট, এই মাঝখানে যে ভাইজে আসলো, এটাই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভের ইউজ। যে আমাকে এখনো সাদা টি শার্টটা ওয়াশ করতে হবে, অর্থাৎ ওর সাদা টি শার্টটা, টি শার্টটা কেমন, টি শার্টটা সাদা, এটা কি টি শার্টের একটা বৈশিষ্ট্য? হ্যাঁ। অর্থাৎ এটা কি টি শার্টের, মানে টি শার্টের না, সাদাটা এখানে একটা অ্যাডজেক্টিভ, হ্যাঁ। এখন ভাইসটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর ইটা হচ্ছে অ্যাডজেক্টিভের এন্ডুং। এখন আমরা কি জানি, আমাদের 3টা নিয়ম: আকুজাটিভ মাস্কুলিন, সব ডাটিভ এবং সব প্লুরালের এন্ডুং ইএন, বাকিগুলা ই। যেহেতু এটা এই 3টার মধ্যে পড়ে না, তাই এন্ডুং কি, ইএন, তাই না? ওইগুলার সব এন্ডুং, সরি সরি সরি, ই। ওইগুলার সবগুলোর এন্ডুং ইএন আর এটার এন্ডুং হচ্ছে ই, তাই না? কারণ এটা ওই 3টার মধ্যে পড়ে না, এটা তো নয় ট্রাম এবং আকুজাটিভ, তাই না? হ্যাঁ এর জন্য দাস ভাইজে টি শার্ট, ঠিক আছে? Ich muss noch das weiße T-Shirt waschen.
এখন এখানে ভুল হতো কি হলে যদি আপনি লিখতেন দাস ভাইজেন টি শার্ট, তাহলে এটা ভুল হতো। এখানে দাস ভাইজে টি শার্ট হবে। ওকে, তারপরেরটা পড়েন ভাইয়া। Die, ak die aktuelle Speisekarte ist in meiner Tasche. আচ্ছা, আচ্ছা আমি ট্রান্সলেট করে দিচ্ছি। দি আকচুয়াল স্পাইসে কার্টে, স্পাইসে কার্টে মানে হচ্ছে মেনু, রেস্টুরেন্টের মেনু। আর হচ্ছে আকচুয়ালে মানে বর্তমান, আকটুয়েল অ্যাকচুয়ালি এটা। তো এখানে দি হচ্ছে আমাদের ফেমিনিন স্পাইসে কার্টে, এবং হচ্ছে এটা সিঙ্গুলার এবং ফেমিনিন। তো এটার এন্ডুং পেয়েছে ই, ঠিক আছে। দি আকচুয়ালি স্পাইসে কার্টে, কারণ হচ্ছে এটা আমাদের ইএন পাইতো হচ্ছে যদি প্লুরাল হতো, যদি ডাটিভ হতো, আর যদি মাস্কুলিন হতো আকুজাটিভের। কিন্তু এটা কি ফেমিনিন, তাই না? এর জন্য দি আকটুয়েলে স্পাইসে কাটে এখানে এ ইস্ট ইন মাইনার ঠাসে। তো আমার বর্তমানের মেনুটা হচ্ছে আমার ব্যাগের মধ্যে। ওকে, হ্যাঁ। আচ্ছা, এটা পড়েন। Die weiße Bluse habe ich, aber ich muss noch den schwarzen Rock kaufen. হুম, Dann ziehe ich die weiße Bluse mit dem schwarzen Rock an. ওকে। আহ দেখেন এখানে, আচ্ছা একটু সবাই রেসপন্স করেন তো। এখানে আহ কোনটা কোনটা অ্যাডজেক্টিভ বলেন তো? ভাইসে, ভাইজে আর বাইজে শর্টসেন, শর্টসেন, বাইজে শর্টসেন। শর্টসেন। হ্যাঁ, এই দুইটাই তাই না, দুইবার দুইবার আছে। তো দি জি। ভাইজে ব্লুজে হাবেশ, সাদা রঙের টপ আমার আছে। হুম, তো দি ভাইজে ব্লুজে, দি ভাইজে ব্লুজে হাবেশ, আবার কিন্তু ich muss noch den schwarzen Rock kaufen, আমার এখনো কালো রঙের স্কার্ট কিনতে হবে। এই যে দেন রোক, এখানে কি হয়ে গেল, এটা আকুজাটিভ, আবার মাস্কুলিন, তাই না? আকুজাটিভ মাস্কুলিনের দেয়াটা হয়ে গেল দেন, এবং শোয়ার্সের এন্ডুং পেল কি, ইয়েন। ওকে, দেন শোয়ার্সের রো কাউফেন। কারণ আমি কি বলেছিলাম, আকুজাটিভ মাস্কুলিন সব ডাটিভ এবং সব প্লুরালের এন্ডুং বেস্ট ইমটেন আর্টিকেলের জন্য ইয়েন। এখানে যেহেতু আকুজাটিভ মাস্কুলিন, তাই দেন শোয়ার্সেন কাউফেন, ich muss noch den schwarzen Rock kaufen, কিন্তু আমার এখনো কালো রঙের স্কার্ট কিনতে হবে। দান, তারপরে ziehe ich die weiße Bluse mit dem বাইজে schwarzen ওকে, Rock an, আনজিয়েন, তাই না? এটা একটা ট্রেন verb। আনসিয়ান হ্যাঁ, আনসিয়ান আনসিয়েন মানে হচ্ছে পরা বা ক্যারি করা, বা হচ্ছে আপনার কি বলে ওয়্যার, কাপড়টা যে পরবে সেটা। কাপড় পরা। হ্যাঁ, তো ও হচ্ছে, তারপরে ও সাদা রঙের টপ সাথে কালো রঙের স্কার্ট পরবে, ঠিক আছে। তাহলে দি ভাইজে ব্লুজে মিট দেম শোয়ার্টসেনরক। দেখেন মিট কি বলেন তো আমাদের, মিট ডাটিভ ডাটিভ প্রিপোজিশন। ডাটিভ দাটিভ। প্রিপজিশন। এখন মিট দেম, দেখেন দেয়াটা হয়ে গেল দেম। আর ডাটিভের জন্য আমাদের অ্যাডজেক্টিভ এন্ডুং কি, ইএন। এন হয়ে গেল। মিট দেম শোয়ার্টসেন রুক। ওকে, ক্লার? ইয়া ক্লিয়ার। ওকে, তারপরেরটা পড়েন তো ভাইয়া, সোহেল ভাইয়া। Die bequemen Schuhe stehen im Schrank. Die sind okay. ওকে, দি বেকুইমেন শুয়ে, দেখেন এই যে শুয়েটা এখানে কিন্তু প্লুরাল, তাই না? জি, শু, দুইটা। দি বেকুইমেন শুয়ে, এর জন্য প্লুরালের এর নং কি, ইয়েন। দি ইয়ান বেকুইমেন শুয়ে স্টেন ইম শাঙ্ক, তোর শাঙ্কে বা ক্লোজেটে হচ্ছে জুতোগুলা আছে। দি জিন্ট ওকে, মানে জুতাগুলা, এই দিটা এগুলা ঠিক হচ্ছে আছে, জুতা। দি জিন্ট ওকে, এগুলা ঠিক আছে। ওরা ঠিকঠাকই আছে, মানে ওই জুতাগুলা ঠিকঠাক আছে। সো এই হচ্ছে বিষয় আপনাদের অ্যাডজেক্টিভ এন্ডুং এর ব্যবহার। এখন যে ভাইয়া প্রশ্ন করেছিলেন কোথায় ব্যবহার করব, আপনি কি বুঝতে পারছেন? জি আপু। ওকে, থ্যাংক ইউ। আর কারোর কোনো প্রশ্ন আছে এটা নিয়ে?
আপু এটা নিয়ে আরো পড়তে হবে, আরো আর্টিকেল পড়তে হবে, তারপর হচ্ছে আসলে ইউজটা বোঝা এটা যাবে আর কি। হচ্ছে আর তারপর মুখস্থ আমরা করতে প্রশ্ন হবে। করতে পারবো পরবর্তী ক্লাসে। হ্যাঁ। আচ্ছা, সমস্যা নেই, আমি পরবর্তী ক্লাসেও থাকবো, আপনারা প্রশ্ন করতে পারবেন। আর হচ্ছে যদি আপনি নাউন না জানেন তাহলে আসলে আমি এটার সলিউশন করতে পারবো না। সো নাউন না, সরি, নাউনের আর্টিকেল যদি না জানেন তাহলে এটার প্রবলেমের সলভ হবে না। আর হচ্ছে আমি আমার মনে হয় বেস্ট পসিবল ওয়েতে আমি আপনাদেরকে এটাকে আর কি বুঝিয়ে দিলাম, জাস্ট এটুকু মুখস্থ রাখবেন তাহলেই হবে। আর এই যে এখানে একটা বক্স আছে যে সে, এটা আপনাদের হাউস অফ খাবেন, কোনটা আপু? এই যে এটা, এখানে এন্ডুঙ্গুলা বসবে। ওকে। Seite নাম্বারটা বলুন। 57. ওকে। নোমার সে না? ইয়া, ও আছে। এটা আপনারা সলভ করবেন। এখন হচ্ছে ওকে, আপনারা কত, আপনাদের আমি 5 মিনিট টাইম দিচ্ছি, আপনারা এই সিটা সলভ করেন তো, আরবাইটস বুকের এটাতে ইয়ার না আর্টিকেল সহ দেওয়া আছে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন তো, তাই না? হ্যালো? কোর্স বুকে না, না না, এটা হচ্ছে উইবুংস বুক। এবং পেজ 6। পেজ বের করতে হবে না, জাস্ট আমার হচ্ছে স্ক্রিনটা দেখে আপনারা সলভ করেন, পেজ দরকার নেই। এটা দেখেন, সলভ করেন, তাহলে প্রবলেমগুলো বের হয়ে যাবে যদি কোনোটা না বুঝতে পারেন। ওকে, আমি আপনাদেরকে 6টা তো, হ্যাঁ, 5 মিনিট টাইম দিতে পারি, দেখেন এটা পারেন কিনা ক্লাসের মধ্যেই। আচ্ছা, এখন আমি জিজ্ঞেস করি, আচ্ছা আচ্ছা, কোনটা কোনটায় সমস্যা পেয়েছেন কেউ কেউ, মানে 1 থেকে 6 পর্যন্ত কোনটা করতে আপনার সমস্যা হয়েছে সেটা সবার আগে বলেন, হ্যান্ড রাইজ করেন, কার কার প্রবলেম হয়েছে। ওকে ওকে, হ্যাঁ, সবাই একটু হ্যান্ড রাইজ করেন, তাহলে আমি ক্লিয়ার করে দিতে পারবো। ঠিক আছে, সৈকত ভাইয়া। আপু আমার 4 নাম্বার এবং 5 নাম্বারের সমস্যা হয়েছে। ওকে, 4 নাম্বার আর 5 নাম্বার। আর নাফিস ভাইয়া? আমার আমার হচ্ছে 3 4। 3 4 5, ওকে। শাওন ভাইয়া? আপু 5 নম্বরে আর কি। ওকে, ঠিক আছে। আর আপু আচ্ছা আমার 3। আচ্ছা, তিন আমার চার 3। পাঁচে এই সমস্যা দেখা যাচ্ছে, তাই তো? ঠিক আছে, আপনারা মাইক্রোফোন অনই রাখেন। আচ্ছা, আগে 3 নাম্বারটা দেখি আমরা, হ্যাঁ? না না, এক থেকেই দেখি। আচ্ছা, দি, তাহলে এটা কি হবে? আল্ট স্টার্ট। শোনে ফোনে শোনে। ওকে, দি শুনে আলস্টাট ফোন রস্টক লিegt näher beim ইন্টারেস্টেড ইন্টারেস্টেড স্টার্ট এই হাফেন। ইমেজ কেমন হয়েছে? যেহেতু এটা ডাটিভ, সো ইয়েন পাবেন রুম, তাই না? ওকে, ইন সেন্ট্রুম ইস্ট দেয়া মার্ক, নয়েন মার্ক। দেয়া নয়েন মার্ক। নয়, 9 আপু নয়েন নয়েন নয়েন। আহ, আপু এটা 9 হবে না? 9 হবে। 9 হবে হবে। দেয়া নয়, কেন হবে? দেয়া 9 মার্ক। কারণ দেয়া ইন সেন্ট্রুম এটা কিন্তু ভাইয়া, যারাই ভুল করেছেন খেয়াল করেন, ইন সেন্ট্রুম এটা কিন্তু ডাটিভ, এটা নমিনাটিভ না, ঠিক আছে? হুম ইন সেন্ট্রুম ইস্ট, এই ইস্টটা হচ্ছে দেয়া মার্কটের সাথে কনজুগেটেড, অর্থাৎ এটা হচ্ছে সাবজেক্ট, নমিনাটিভ। তাহলে নমিনাটিভ দেয়ার জন্য আমার এন্ডুং পাবে ই, তাই না? ই। সো ইন সেন্ট্রুম ইস্ট দেয়া নয়ে মাঠ। ওকে, এখন আমরা আসি 3-এ, যেখানে আমাদের অনেক সমস্যা আছে। বেজুকেন জি আউখ দি
ডট কির্শে জান্ট মারিয়েন। এটা আপনারা কি দিয়েছেন? বেকানটে দিছি আপু আমি। হ্যাঁ, এটা তো বেকানতেই হবে, এটা তো কঠিন ছিল না তেমন। এটা হচ্ছে বেজুখেনজি, এটা হচ্ছে আমাদের আহ ইম্পারেটিভ টাইপের, ভার্ব আগে তারপরে হচ্ছে সাবজেক্ট। আর এটা হচ্ছে আহ কিরসেটা কি আকুজাটিভ এখানে, তাই না? হুম দি বেকান্টে কিরসে। আর এটা হচ্ছে জাং মারিয়ানটা হচ্ছে এটা নাম, অর্থাৎ দি বেকান্টে কিরসে। ওকে। আপু বেকানটে মানে কি? পপুলার, পরিচিত। পরিচিত বা বিখ্যাত। হ্যাঁ। আচ্ছা, এখন আসি ফিয়া। যেহেতু ইম আছে, এটা কি আমাদের ক্লিয়ারলি দাঁতের ডাটিভ। সো দাটিভ। ক্লিয়ারলি ডাটিভ হলে ক্লিয়ারলি এন্ডুং ইয়েন। ইএন ইম historischen Museum finden Sie Informationen zu Geschichte von। আপু এটা যদি ই ইমের জন্য এটা ডাটিভ হয়, তাহলে ওই যে 2 নাম্বার নোমার সোয়াই যেটা ইম সেন্ট্রুম, এটা কি ডাটিভ না? হ্যাঁ, এটাই তো ডাটিভই, আর এটাও ডাটিভ। এটার নমিনাটিভটা হচ্ছে মার্কড, আর এটার নমিনাটিভটা হচ্ছে নমিনাটিভ। খুঁজে বের করতে সমস্যা হলে দেখবেন কনজুগেটেড কোনটার সাথে হয়েছে, যেমন এখানে জি ফিন্ডেন, ঠিক আছে? আচ্ছা, এখন ফুনফেও প্রবলেম আছে আমাদের। আচ্ছা, ফুনফে কি প্রবলেম আমি একটু শুনতে চাই। আপু যাদের আমি মেইনলি মানে ওইটা কি প্লুরাল নাকি এই ওকে, মানে ওকে, এটা কি লোকালে আছে তো। মানে আমি অর্থ জানি না তো তাই। ওকে, কনফিউশনটা তাহলে সিঙ্গুলার নাকি প্লুরাল, এটা কি সবার? উম, আপু লোকালে জিও প্লুরাল না এরকম বোঝায়। তাহলে ওকে, 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 কাইন্ড প্রবলেম। এই লোকাল এটা হচ্ছে রেস্টুরেন্ট বোঝাচ্ছে, এখানে লোকাল বোঝাচ্ছে না। এই লোকালটা মানে রেস্টুরেন্ট, আর লোকালে মানে হচ্ছে রেস্টুরেন্টস, মানে হচ্ছে দি রেস্টুরেন্টস, মানে প্লুরাল এটা, ঠিক আছে? Die gemütlichen Lokale am Stadthafen laden zu einer Pause ein। অর্থাৎ আপনারা এখন নাও এখানে নাউনের জন্য মনে হয় কনফিউজড হয়েছেন, তাই না? এটা প্লুরাল, ঠিক আছে? কিভাবে পুরো দিলো আবার একটু বলা যায়? লোকাল মানে হচ্ছে ভাইয়া লোকাল, কখনো কখনো লোকাল এরিয়া, আবার কখনো কখনো রেস্টুরেন্ট। এখানে রেস্টুরেন্ট বোঝাচ্ছে। দি লোকালে মানে হচ্ছে অনেকগুলা রেস্টুরেন্ট। ওকে। তাহলে আপু হ্যাঁ। এখানে কোনটা হবে? গেমুটলিশন, কারণ আমাদের প্লুরালের এন্ডুং গেমুট ইয়েন, তাই না? জি। ওকে। আচ্ছা, জে ও ও জেক্স möchten Sie shoppen gehen in den in den শোনেন শোনে শোনেন schönen Geschäften, তাই না? ইন দেয়া। আচ্ছা, এটা আর দরকার নেই। ওকে, দ্যাটস ইজ আলেস। এখন হচ্ছে আমাদের মেবি আর কারোর কোনো কনফিউশন নাই, তাই না? ওকে, তাহলে আপনাদের এটা হাউস অফ হবে। আর হচ্ছে এখন আমরা পড়বো ফোন। Das muss ich erledigen। erledigen মানে কি? কাজ করা বোঝায়। সম্পূর্ণ করা বোঝায় বা কাজ করা বোঝায়, তাই না? এটা আমাকে করতে হবে বা আমার শেষ। কাজ করতেই হবে। মুস বাধ্যবাধকতা বোঝায়। আহ এরলেডিগেন বুঝায় হচ্ছে কোনো একটা কিছু আপনি যদি কমপ্লিট করতে চান, ঠিক আছে, বা শেষ করতে চান, বা করা ডু হয়। ওকে। In der Bank, bei der Behörde und bei der Polizei. Was macht man dort? Ordnen Sie die Ausdrücke zu। আচ্ছা, Ausdrücke মানে কি? কেউ কি জানেন? তা আপু এক্সপ্রেশন, Ausdrücke। ড্রুকেন মানে প্রেস, আবার Ausdrücken মানে এক্সপ্রেশন, টু এক্সপ্রেস। ওকে। Es gibt mehrere Möglichkeiten, এখানে অনেক কিছুই করা যায়, অনেক পসিবিলিটিস আছে। এখন আমরা দেখি একটুখানি ভোকাবুলারি পড়াশোনা করি। কেউ একজন পড়েন তো, কে পড়বেন? হ্যান্ডরাইজ হ্যান্ডরাইজ। আজকে আপনারা অ্যাক্টিভ না কেন? পড়াশোনা করতে চাচ্ছেন না কেন? ভাগুম। ওকে আপু, আতি আপু।
আপু পড়েন। আর হচ্ছে einen Personal Ausweis beantragen. বে আইনট্রাগেন। বে আইনট্রাগেন মানে হচ্ছে, আচ্ছা আপনারা কি জানেন বে আইনট্রাগেন মানে কি? Contract. আহ, নাইন, ফেট্রাগ মানে কন্ট্রাক্ট, বেআইনট্রাগেন মানে হচ্ছে অ্যাপ্লাই, টু অ্যাপ্লাই। হ্যাঁ, আউসভাইস মানে হচ্ছে, আউসভাইস আমরা জানি ID card. আইডি কার্ড বা পার্সোনাল, তো পার্সোনাল আইডেন্টি কার্ডের জন্য অ্যাপ্লাই, ঠিক আছে। আইনেন পরিচয়পত্র পার্সোনাল পরিচয়পত্র আউসভাইস বেআইনট্রাগেন, জি। আর পরিচয়পত্র। ইয়া, ওকে। তারপরেরটা পড়েন তো আপু। Einen Betrag überweisen. ওভারভাইজেন, ওকে। ওভারভাইজেন মানে কি? ওভারভাইজেন কোনো কিছু সেন্ড করা, বিল বিল পেমেন্ট করা, এরকম কিছু ওকে, আর কি। ট্রান্সফার করা বা অ্যামাউন্ট। আর বেট্রাক মানে কি? অ্যামাউন্ট। অ্যামাউন্ট। দেখেন, আনট্রাক, বেআনট্রাক, বেট্রাক, ফেয়ার ট্রাক, অনেক বেশি ট্রাক। ওকে, নো প্রবলেম। আইনের বেট্রাক উইভার ভিজেন, অর্থাৎ একটা অ্যামাউন্ট ট্রান্সফার। তারপরেরটা পড়েন তো আপু। Melden, dass man die Geldbörse verloren hat. ওকে, আচ্ছা, মেলডেন মানে কি? নিবন্ধন, রিপোর্ট বা নিবন্ধন, রিপোর্ট। যাই হোক, আমি বাংলা খুব ভালো পারি না। দাসমান দি গেলবোর্সে ফেলোরেন মানে হারানো, ওকে। তো গেলবোর্সে মানে মানি ব্যাগ, যে রিপোর্ট করা কেউ একজন মানি ব্যাগ হারিয়েছে, ওকে। তারপরে এটা পড়েন তো আপু। Die Papiere zeigen. ওকে, সাইগেন মানে কি? দেখা, দেখানো। দেখানো। খোঁজা। ওয়াস্ট ফাফিয়াগে না, নাইন খোঁজা না, দেখানো। দেখানো, আপিয়ার মানে কাগজপত্র দেখানো। পেপারস, হুম, পেপারস দেখানো। ওকে, তারপরেরটা পড়েন আপু। Ein Konto, ein Konto öffnen. এরোফনেন, ওকে। ওফনেন মানে খোলা, তাই না? এরোফনেন মানে মানে কি? অ্যাকাউন্ট, Account খোলা। অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট খোলা। কোনটা মানে অ্যাকাউন্ট, এরোফনেন মানেও খোলা, ওপেন টু ওপেন। কিন্তু আমরা যখন নাকি সফটওয়্যার বা হচ্ছে ফোনে কোনো অ্যাকাউন্ট খুলি বা হচ্ছে কোনো সফটওয়্যার দিয়ে কোনো অ্যাকাউন্ট খুলি, যেগুলো হচ্ছে ফিজিক্যালি খোলা না, ঠিক আছে, ওইগুলোকে আমরা ইউজ করি এরোফনেন, ঠিক আছে। এরোফনেন, আইন কোনটা এরোফনেন, আমরা একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে পারি, এরকম। ওকে, তারপরেরটা পড়েন আপু। Den, den Führerschein abholen. আচ্ছা, আভোলেন মানে কি? কালেক্ট করা। সংগ্রহ করা। কালেক্ট করা, পিক করা, তাই না? সংগ্রহ করা। ফ্রুয়ারশাইন মানে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, ড্রাইভিং। ড্রাইভিং। ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করা। আচ্ছা, তারপরেরটা। Einen Kredit beantragen. বেআনট্রাগেন, অ্যাপ্লাই ফর ক্রেডিট। বেআনট্রাগেন মানে অ্যাপ্লাই করা, তাই না? অর্থাৎ ও হয়তো ক্রেডিট কার্ড, আমি শিওর না, ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করবে বা হচ্ছে লোনের জন্য অ্যাপ্লাই করবে, ওকে। আচ্ছা, তারপরেরটা পড়েন আপু। Einen Vertrag unterschreiben. ওকে, unterschreiben মানে কি? সিগনেচার। সিগনেচার। ফেট্রাক মানে কি? কন্ট্রাক্ট সিগনেচার করা। ইয়া, কন্ট্রাক্টে সিগনেচার করা। দেন পাস, পাস মানে কি? পাসপোর্ট আর কি। পাস। মানে ফেয়ারলিঙ্গার্ন, ফেয়ারলিঙ্গার্ন মানে ইয়ে করা, ফলে কি একটা তো হারিয়ে গেল না, না এটা মেয়াদ বাড়ানো নাকি আপু? লেঙ্গার্ন। লেঙ্গার্ন মানে কি? লং করা। আর হ্যাঁ, মেয়াদ ফেয়ারলিঙ্গার্ন বাড়ানো আর কি। মানে হচ্ছে রিনিউ করা বা ভিসা বাড়ানো, ওকে। আইনেন ডিপস্টাল মেলডেন। ডিপস্টাল মানে চুরি করা, চুরি করার একটা রিপোর্ট, ওকে। ডকুমেন্টে ফর দি আইন বুইগেরুম আবগেবেন, এটা মানে কি? ডকুমেন্ট দিছে প্রোগ্রামের জন্য, ডকুমেন্টস আপগিভেন দিছে। সিটিজেনশিপ বা নাগরিকত্বের জন্য হুম। ডকুমেন্ট সাবমিশন, ওকে। ওকে, তাহলে এখানে খুব কঠিন কঠিন word ছিল সোফার, আমরা যতগুলো এটুতে পড়েছি, এটা মনে হয় একটু কঠিন ছিল। হুম। হুম, ওকে। Hören Sie die drei Gespräche. Beschreiben Sie die Situationen. তো আমাদের এই তিনটা কনভারসেশন শুনতে হবে।
কোনোটা হচ্ছে অফিসে, কোনোটা ব্যাংকে, কোনোটা পুলিশ স্টেশনে। পুলিশ অফিস কার কি সমস্যা সেটা হচ্ছে আমাদের আইডেন্টিফাই করতে হবে। ওকে, আচ্ছা, এর জন্য আমার একজনকে পড়তে হবে এ থেকে সি পর্যন্ত। কে পড়তে চাচ্ছেন? ভেয়া। নিমান্ড? তাহলে আর আপনাদেরকে ছুটি দিয়ে আপু দিই। আমি পড়তেছি। আমি পড় ওকে আমার খুব ভালো হয়, কেউ পড়তে না চাইলে আমি চলে যাই। জি ওকে, কি আপু, পড়তে চাচ্ছেন? জি আমি শুরু করতেছি তাহলে। জি ভাইয়া, এ থেকে সি পর্যন্ত পড়বেন। জি। Frau Novak ist ohne Foto zur Behörde gegangen. ওকে, মোমেন্ট। Hören Sie die Gespräche noch einmal, মানে ওইটা আমরা শুনবো এবং Grüßen Sie an welche Satz passt, মানে Satz এখানে passt. দুইটা Okay, করে আমাদের দুইটা করে লাইন দেওয়া আছে, যেটা আমরা হইরেন শুনবো এবং সত্য যেটা সেটাকে আমরা ক্রস করব এবং মিথ্যা যেটা ওটা ফালস। ওকে, ওটা আমাদের আইডেন্টিফাই করতে হবে না। আচ্ছা, তাহলে এটার মিনিং কি ভাইয়া বলতে পারবেন? উনি ছবি ছাড়া এই নির্বাচন অফিসে চলে গিয়েছিলেন। বেহরডে মানে অথরিটিজ অফিসে চলে গিয়েছে। ওকে, তারপর? Frau Novak bekommt ihren Pass in einer Woche. হুম, আহ, Frau Brock তার হচ্ছে পাসপোর্ট পাবে এই সপ্তাহে, এইসব এক এক সপ্তাহ আগে, সপ্তাহের মধ্যে। ওকে। এক সপ্তাহের মধ্যে। Herr Farga möchte Geld zur Bank bringen. হুম, মিস্টার বার্গা ব্যাংক থেকে টাকা আনতে চান। হ্যাঁ, টাকা আনতে গিয়েছেন বা টাকা আনতে চাচ্ছে, টাকা তুলতে বা ব্রিঙ্গেন, ইয়া। Herr Farga, Herr Farga kann morgen seine Bankkarte abholen. হুম, মিস্টার বার্গা আগামীকাল তার ব্যাংক কার্ড নিতে পারবেন। কালেক্ট করতে পারবে, ইয়া। Herr Ziegler ist mit der U-Bahn zum Karlsplatz gefahren. হুম, মিস্টার সিগলার হচ্ছে প্লাস, এটা কি হচ্ছে আপু, ওবান দিয়ে যাওয়ার জন্য মানে গিয়েছিলেন নাকি ওবান দিয়ে? হ্যাঁ, হ্যাঁ, সিগলার হচ্ছে মিটে উবান উবান ইউজ করে সুম কার্স প্লাস কার্স প্লাসে সে গিয়েছিল, গিয়েছিলেন। ট্রাভেল করেছিল, হ্যাঁ। Herr Ziegler zeigt der Polizistin seinen Ausweis. হুম, মিস্টার সাইকলা হচ্ছে পুলিশ স্টেশনে গিয়েছিল তার ইয়া নিয়ে, ওই যে আইডেন্টি কার্ড নিয়ে। সে দেখিয়েছিল তাই না? দেখিয়েছিল, সরি দেখিয়েছিল। রাইট রাইট, ওকে, কাইন্ড দেখিয়েছিল। প্রবলেম। ওকে, এখন আমরা একটু মনোযোগ দিয়ে শুনবো এবং আইডেন্টিফাই করার ট্রাই করব কোনটা ভুল কোনটা ঠিক। সাইট মানে কি আপু? সাইট সাইগেন মানে দেখানো। সাইগেন, জেন, গোকেন, তিনটাই দেখানো। ওকে, আমাদের হচ্ছে 45। Schön, Sie kennenzulernen. Ja. Gespräch A. Nummer 43 zum Schalter 4, bitte. Nummer 43, Schalter 4. Morgen. Guten Morgen. Ich brauche einen neuen Pass. Haben Sie Ihren alten Pass, ein Foto und das Formular? Ja. Hier bitte. Gut. Jetzt muss ich noch die Angaben im Formular prüfen. Die Adresse ist immer noch Seidengasse 4a, Frau Nowak? Ja. Wie alt ist das Foto? Das ist ganz neu. Ich war letzte Woche beim Fotografen. Auf der Rückseite ist auch das Datum. Wann bekomme ich den neuen Pass? Ich brauche ihn bald. Das dauert maximal eine Woche, meistens sind es sogar nur 5 Tage. Sie können auch einen Expresspass in 2 Tagen bekommen, aber das ist teurer, das kostet 100 Euro. Der normale Preis ist 75,90 Euro. Eine Woche ist kein Problem. Überweisen Sie den Betrag am besten noch heute. Ja, das mache ich. Gut, dann brauche ich hier Ihre Unterschrift. Und dann noch Ihre Fingerabdrücke. ওকে, আমরা কি বুঝতে পারলাম?
Yeah. উনি কি ফটো নিয়ে গিয়েছিল নাকি প্রশ্নতে করছিল যে ফটো আনছে কিনা, এটা বুঝতে পারে না উনি কি বলছেন। পরেরটা বুঝতে পারছি যে প্রশ্ন করছে যে কখন উনার পাসপোর্ট পাবে, তখন বলছে যে এক সপ্তাহের মধ্যে ফটো পাবে। তো নিছে, ফটো নিয়ে বলছে তো। গেছে হ্যাঁ, বাট এটা তো বলছে যে ফটো নিয়ে গেছে, এই যে হিয়ার বললো না। ওকে, কার কার, হ্যাঁ ফটো নিয়ে গেছে, আর যেহেতু আপনি একটা ধরতে পেরেছেন তার মানে এটা রিষ্টিস আর এটা ফাঁস হবে। তো এটা তো আইন ফাঁক ছিল। ওকে, এটা কি আপনারা আবার শুনতে চান কেউ? কিন্তু আবার ওখানে কারেক্ট কোনটা হবে? দুইটাই তো বলছে। নাই, এই বলেন নাম্বারটা না কারেক্ট। সোয়াই কারেক্ট সোয়াই, হ্যাঁ ফলস সোয়াই কারণ কারেক্ট। হচ্ছে ও ফটো নিয়ে গেছে, ইভেন ওকে জিজ্ঞেস করছে কবে কারের ফটো, এটা ও বলেছে এক সপ্তাহ হয়েছে ছবি তুলছে, এবং ছবির ডেটটা ওর ছবির পিছনে লেখাও আছে, এটাও বলেছে। ওকে, আপনারা কি এটা আবার শুনতে চান নাকি পরেরটা শুনবেন? আপু নক einmal bitte. ওকে, কাইন প্রবলেম। 43 zum Schalter 4 bitte. Nummer 43, Schalter 4. Morgen. Guten Morgen. Ich brauche einen neuen Pass. Haben Sie Ihren alten Pass, ein Foto und das Formular? Ja, ওকে আগে জিজ্ঞেস করা হয়েছে আপনি কি আপনার আগের পাসপোর্ট এবং ফটো এবং ফর্ম এটা নিয়ে এসেছেন, ও বলেছে হ্যাঁ। ঠিক আছে, জি, ওকে। এটা তো বুঝতে hier পেরেছি। bitte. Gut. Jetzt muss ich noch die Angaben im Formular prüfen. Die Adresse ist immer noch Seidengasse 4a, Frau Nowak? Ja, Wie alt ist das Foto? das ist ganz neu. Ich war letzte Woche beim Fotografen. Auf ওকে ভাইয়া, এখন কি বুঝতে পারছেন? উনি বলতেছে যে এটা তো অনেক পুরাতন, তখন মহিলা বলতেছে যে আমি নাই গত নাই, সপ্তাহে তুলছি। কখন তুলছে বলছে এটা Gut. হচ্ছে Jetzt muss ich noch die Angaben im Formular prüfen. Die Adresse ist immer noch Seidengasse 4a, Frau Nowak? ওর অ্যাড্রেসটা ও উইবার প্রুফেন করলো যে এটা নাকি তোমার অ্যাড্রেস, Ja, বললো হ্যাঁ। Wie alt ist das Foto? Wie alt ist das Foto? এই ছবিটার বয়স কত বা কতদিন? das ist ganz neu. Das ist ganz neu, মানে এটা টোটালি নতুন। Ich war letzte Woche beim Fotografen. Ich war letzte Woche den Fotografin, মানে হচ্ছে লাস্ট উইক এই ছবিগুলা তুলেছে। Auf der Rückseite ist auch das Auf der Rückseite মানে হচ্ছে ব্যাক সাইডে হচ্ছে এটা ডেট আছে। Datum. Okay? Wann bekomme ich den neuen Pass? Wann bekomme ich den neuen Pass? Ich brauche ihn bald. Ich brauche ihn bald, মানে আমার এখন মানে দ্রুত দরকার। Das dauert maximal eine Woche, meistens sind es sogar nur 5 Tage. ওকে, আমার মনে হয় এটা ক্লিয়ার, তাই না? এখন ভাইয়া বুঝতে পারছেন তো বিষয়টা, তাই না? আমরা বেশ শুনি তাহলে। Zurückgegeben. Ich habe die... Nein, Guten Tag, was kann ich für Sie tun? meine Bankkarte ist weg. Haben Sie die Karte verloren? Nein, ich wollte Geld abheben und der Automat hat meine Karte nicht zurückgegeben. Ich habe die PIN vergessen und 3-mal falsch eingetippt. Wo und wann ist das passiert? Gerade jetzt, direkt hier am Eingang. Wissen Sie Ihre IBAN? Puh, die IBAN weiß ich nicht auswendig. Aber meine Kontonummer ist 812 409 211. Moment, das haben wir gleich. Volksbank Wien 812 409 211, richtig? Ja? Herr Christian Wager? Ja, genau. Ich kann die Karte leider nicht aus dem Automaten holen, Herr Wager. Aber Sie können sie morgen ab 9 Uhr bei uns abholen. Geht das nicht früher? Nein, leider. Und bringen Sie bitte einen Ausweis mit, Ihren Pass oder den Personalausweis. Aber noch eine Frage. Brauchen Sie auch eine neue PIN? Nein, jetzt weiß ich die Nummer wieder. Aber leider zu spät. ওকে, এটা বুঝতে পারছেন? এটা মনে হয় ফেয়ার হবে, দুইটাই রেজিস্ট্রেশন হবে আপু। ইয়া হবে, ফিয়া হবে না, ইয়া হবে। দুইটা হবে না, ওর তো কার্ড আটকে গেছে, ও কিভাবে টাকা তুলবে? But টাকা তুলতে ও তো যায়নি। বলছিল মনে হয় গেট ব্রিং ও বলছে ও হচ্ছে ইয়াতে গিয়েছিল, আপনার বুথে গিয়েছিল হচ্ছে টাকা তুলতে, আর সেখানে পিন ওর ভুলে গেছে। কার্ডটা আটকে গেছে। ওই যে পিন ম্যানেজারকে ধরে- বলতেছিল না যে আপনার ওই যে আইডি কার্ডের নাম্বারটা দেন, পরে চেক করলো। হুম হুম
নোমান পিন ভুলে দিছিল। গেছে এবং ও হচ্ছে 3বার ভুল পিন দিয়ে ফেলেছে। এর জন্য ও আর কার্ডটাও ফেরত পায় নাই। এর জন্য ও আবার কার্ড নিতে চাচ্ছে। আগামীকালকে সে পাবে। হ্যাঁ। আর শেষে জিজ্ঞেস করলো তুমি কি পিন চেঞ্জ করতে চাও? ও বললো না, এখন আমার মনে পড়েছে, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা নুমাদ সে শুনি। Gespräch C. Ja, bitte? Ich möchte einen Diebstahl melden. Man hat mir die Geldbörse gestohlen. Meine Kollegin ist gleich für Sie da. Danke. Guten Tag. Was ist das Problem? Man hat mir die Geldbörse gestohlen. Wann und wo ist das passiert? In der U-Bahn-Station am Karlsplatz. Vor circa 15 Minuten. Da müssen wir ein Protokoll machen. Ihr Name? Lars Ziegler. Ziegler mit IE? Ja. Haben Sie einen Ausweis dabei? Nein, der ist auch in der Geldbörse. Was war denn alles drin? Mein Personalausweis, die Bankkarte, die Kreditkarte, der Führerschein und ungefähr 150 Euro. Wie ist das passiert? Ich bin aus der U-Bahn ausgestiegen, aus der U1, und da waren viele Leute. Jemand hat an meiner Jacke gezogen und ist gleich weggelaufen. ওকে, এটা কি হবে? ফ্লেক্স হবে আপু, মানে ফোন। ফোন। ফোন হবে। ইয়া, ওকে। ও তো ওর আউসওয়াইজ দেখাইতে পারে নাই, কারণ ওর পারেনি। হচ্ছে মানি ব্যাগে সেটা ছিল। আউসওয়াইজ, ক্রেডিট কার্ড, ওর টাকাও ছিল 120 ইউরো মনে হয়েছিল। ওকে, এখানে দেখেন একটা গ্রামাটিক্যাল ইয়ে আছে। ভোনেটা হচ্ছে আকুজাটিভ প্রিপোজিশন, মিটটা হচ্ছে ডাটিভ প্রিপোজিশন। এটুকুই আছে এখানে। ভনে থাকলে পরেরটা আকুজাটিভ ফর্ম আসবে, মিট থাকলে পরে ডাটিভ ফর্ম আসবে। ফোন ফেয়ারটিস। ওকে, এখানে একটা জিনিস আছে দেখেন, কানেকটিভ সোয়াই বা কনজাংটিভ সোয়াই। হ্যাঁ, কনজাংটিভ সোয়াই হচ্ছে, আমরা ভার্বের অনেকগুলো ফর্ম জানি না, প্রেজেন্স, প্যাটারিটুম, পারফেক্ট, ওটা পার্টিসিপ সোয়াই, তাই না? এগুলো জানি না। জি। এই জি আপু। ভার্বের আরেকটা ফেস বা আরেকটা চেহারা হচ্ছে কনজাংটিভ সোয়াই। ওকে, অর্থাৎ কোয়েনেন একটা ভার্ব আছে আমাদের, মডেল ভার্ব, ওইটার কনজাংটিভ সোয়াই হচ্ছে কোয়েন্টেন। ওকে, এখন এটা খুবই ইজি, এটা প্যাটারিটুমের মতো স্ট্রাকচার হয়, কিন্তু প্যাটারিটুমে কখনো umlaut হয় না, আর এটাতে হচ্ছে umlaut যুক্ত হয়। এটাই হচ্ছে এই দুটার unterschied। এই যে দেখেন কনজুগেশনটা দেখেন, প্যাটারিটুমের কনজুগেশন হচ্ছে ich konnte, du konntest, er sie es konnte, wir konnten, ihr konntet, sie konnten। আর কানেক্টিভ সোয়াই বা কনজাংটিভ সোয়াই এর কনজুগেশন হচ্ছে সেম এরকম, শুধু হচ্ছে ওগুলাতে umlaut আসবে। ওকে, কুইন্টে, কুইন্টেস্ট, কুইন্টে, কুইন্টেন, কুইন্টেট, কোন্টেন। ওকে, এখন এটার মিনিং হচ্ছে কুড, বা আমরা কানেক্টিভ সোয়াইটা খুব পোলাইট পোলাইট সিচুয়েশনে আমরা ইউজ করি, যেমন অফিসিয়াল কথাবার্তা বলতে গেলে, বড়দের সাথে কথাবার্তা বলতে গেলে, বা হচ্ছে এখানে যেটা আছে হোফ লিশে বিতেন। হ্যাঁ, হোফ লিশে বিতেন মানে কি? বিতেন মানে কি? রিকোয়েস্ট। আর হোফ মানে আপনি আশা আশাবাদী করতেছেন, রিকোয়েস্ট। হ্যাঁ, আশা করতেছেন সে আপনাকে এই জিনিসটা হেল্প করবে, তখন খুব পোলাইট ভাবে আপনি জিজ্ঞেস করলেন। যেমন ধরেন এখানে একটা সেন্টেন্স দেখেন, কুইন্টে ইশ noch einen Kaffee haben? Could I can get, মানে আরেক কাপ কফি কি আমি পেতে পারি? এটা এইভাবে বলা যায়, আমাকে আরেক কাপ কফি দাও। আর আরেকটা কাপ কফি কি আমি পেতে পারি? এই দুইটা কথার এক্সপ্রেশনে চেঞ্জ আছে, তাই না? এটাই হচ্ছে কোনটিভ ভার্ব বা হচ্ছে কানেক্টিভ সোয়ের পোলাইটনেস আর কি। একটু পোলাইটলি কথা বলার ক্ষেত্রে এটা ইউজ হয়, বা ফর্মালি কথা বলার ক্ষেত্রে ইউজ হয়, বা হোপফুলি সে বিতেনের ক্ষেত্রে ইউজ হয়। আবার দেখেন
Könnten Sie mir bitte kurz helfen? Could you please help me? Could you please? আমাকে একটু একটু হ্যাঁ, সাহায্য করতে পারবেন তো দয়া করে? একটু হেল্প করতে পারবেন আমাকে? এইভাবে আর কি, যখন কথা বলাগুলো হয় তখন হচ্ছে এটা আমরা ইউজ করি, এটা নর্মালি। এই যে আপু এটা তাহলে হচ্ছে জার স্ট্রিক্টর যেটা আছে এটা হচ্ছে মডেল ভার্বের মতো, এই যে হ্যাঁ, এটা মডেল ভার্বের মতো এবং শেষে ইনফিনিটিভ ফর্মে একটা ভার্ব অ্যাড হবে, যেমন এখানে হাবেন হয়েছে, হেলফেন হয়েছে। আর মডেল ভার্ব ওইটাতে তো এই যে ইনফিনিটিভ ভার্ব শেষে থাকে। হ্যাঁ হ্যাঁ, সেম, শুধুমাত্র এইটার ফরমেশনটা একটু চেঞ্জ হবে। আর আমরা যদি একদম শেষে দেখি, হুম, মাহির, মাহির রজু করে আসো। এই মাহির, এই যে দেখেন কানেক্টিভ সোয়াই, ওকে। এই যে আমাদের ভারেনটা ভেরে, ভেগে বলে। আবার মানে হচ্ছে যে প্যাটারিটুম ফর্মটা আছে না, এখানে কিন্তু জাইনার হাবেন ভার্বেরও প্যাটারিটুম ফর্ম আছে, ভার, ভাস, ভার, হাটে, হাটেস্ট, হাটে, এগুলাতেও আতে উমলাউট হয়ে যাবে, ভের, ভেটে, এরকম হয়ে যাবে। মানে সবই প্যাটারিটুমের মতো কনজুগেশন, শুধুমাত্র উমলাউট যুক্ত হয়। খুইন্টে, খুইন্টেস্ট, কোন্টে, কোন্টেট, কোন্টেট, কোনেন। এখন দেখেন এই যে যে আমাদের মানে মডেল ভার্বগুলো আছে না, যেমন ধরেন মুইজেন, খোয়েনেন, ডুরফেন, তাই না? মোস্টেন, মোস্টেন কিন্তু কানেকটিভ সোয়াই, মর্গেন ভার্বের কানেকটিভ সোয়াই হচ্ছে মোস্টেন। তো এটা আমরা এমনিই পারি। তো এই যে তিনটা যে মডেল ভার্ব, মুইজেন, খোয়েনেন, ডুরফেন, এগুলাতে কিন্তু উমলাউট আছে, তাই না? মেইন ভার্বে, প্রেজেন্সে উমলাউট আছে না? Yes. হ্যাঁ, কিন্তু ভলেন আর হচ্ছে জলেন, এই দুটাতে কিন্তু উমলাউট নাই। সো এই দুটায় যেহেতু umlaut নাই, প্যাটারিটুম আর কানেকটিভ সোয়াই এই দুইটা ফর্ম সেমই থাকবে, ভোল্টে, জোল্টে। এটা কানেকটিভ সোয়াইয়েরও একই রকমের কনজুগেশন, আবার প্যাটারিটুমেরও একই রকমের কনজুগেশন, কিন্তু খোনেনটা যেমন এখানে কোনটে, কিন্তু কানেকটিভ সোয়াই হয়ে যাবে umlaut যুক্ত কোয়েন্টে। আবার এটা মুস্টে umlaut যুক্ত হয়ে কানেকটিভ সোয়াই হয়ে যাবে মুইস্টে। এটা ডুরফটে, ওটা হয়ে যাবে ডুরফটে। ঠিক আছে? আপু অনেক প্যাচ লাগে। প্যাচের কিছু নাই, প্যাচ যদি লাগে এগুলো আরো সামনে আসবে। আপনি শুধু একটা, যে কোনো একটা ভার্বের কনজুগেশন শিখবেন, যেমন আজকের ক্যাপিটালে কোনটা আছে, শুধু কোয়েন্টে শিখবেন। আর মনে রাখবেন যে এটা প্যাটারটুমের মতোই, শুধু umlaut যুক্ত হবে, ব্যাস শেষ। এটা শুধু আমরা কোয়েন্টে শিখবো আজকে। একটাই শিখবেন, হ্যাঁ, কোনটা শিখবেন, একটা পারলে বাকিগুলোও পারবেন, সিম্পল। আপু এই যে কানেক্টিভ সোয়াই কি শুধু মডেল ভার্বের ক্ষেত্রে হবে নাকি ওই যে অন্য ভার্বের ক্ষেত্রে হবে? মডেল ভার্বের ক্ষেত্রে সব ভার্বেরই একটা করে কানেকটিভ সোয়াই ফর্ম থাকে মোটামুটি, কিন্তু বেশিরভাগ কানেকটিভ সোয়াই তারপরে জাইন ভার্বে হয়, হাবেন ভার্বে হয়, এগুলো হয় বেশি। তারপর ভ্যারেন ভার্বে হয়। আচ্ছা, মানে হেল্পিং ভার্ব আর মডেল ভার্বের ইউজই বেশি। এছাড়া আপনি ওই যে ভার্ব ফর্মের যে একটা লিঙ্ক দিছিলাম না, ওইটা আপু ইউজ করতে পারে না, ওটা অনেক কঠিন লাগে, ওটা ইউজ করতে পারি না। কেন ভাইয়া? এর সাথে ভালো রিভার্স হয়। আচ্ছা, যার যেটা নাকি ইউজ করতে সুবিধা হয় সে সেটাই ইউজ করবেন, এমন না যে এটা ইউজ করতে হবে। আহ এই যে মানে এখানে সব ফর্মুলা আছে, সব ভার্বেরই হয়, কিন্তু আপনার সব ভার্বের দরকার নেই। আপনার শুধু দরকার মডেল ভার্ব আর হচ্ছে হেল্পিং ভার্ব, ওকে। আচ্ছা, এটা ছিল আমাদের ক্যাপিটাল 5। তো আজকে আমরা ক্যাপিটাল 5 পর্যন্তই রাখবো। আপনাদের এখন আমি ব্রেকআউট সেশনটা দিব, আপনারা এক্সপ্রেশন প্র্যাকটিস করবেন আর কি।